খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। সকাল থেকেই হু হু করে বাড়ছে আরামবাগের দ্বারকেশ্বর নদের জল। জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। আরামবাগ মহকুমার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক, এভাবে জল বাড়তে থাকলে নদীর জল বিপদ সীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে। ইতিমধ্যেই নিচু এলাকার মানুষজন পরিস্থিতির দিকে নজর রাখছেন। নদীর বাঁধ ও পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি নিয়েও বাড়ছে চিন্তা। টানা কয়েকদিনের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে নদীর জলস্তর বাড়ছে বলে স্থানীয়দের দাবি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। নদীর জল আরও বাড়লে প্লাবনের আশঙ্কা করছেন বাসিন্দারা। ফলে আতঙ্কের মধ্যেই কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষের দিন। দেখুন বিস্তারিত। পৌরসভা থেকে সব বলে গেলেন, রাত্রেবেলা মাইকিং করে গেছে তো, যে জলের স্তর বাড়ছে। হ্যাঁ, আপনারা নিরাপদ জায়গায় যান। হ্যাঁ, নথিপত্র নিয়ে, কাগজপত্র নিয়ে, সব জায়গায় নিরাপত্র জায়গায় যান। তারপর সারা রাত তো আমাদের সব কারো নেই, এই জল বাড়ছে একটা চিন্তা। আমাদের নদীর ধারে সব বাস। হ্যাঁ, এবারে জল তো বাড়ছে, খুবই বাড়ছে। মানে কালকে যা ছিল তার ডবল। হ্যাঁ, কালকে একদম নিচে জল ছিল, রাত থেকে বলে যাবার পর থেকে জলটা কিন্তু বাড়ছে। মানে চিন্তাও বাড়ছে। চিন্তাও তো বাড়ছে, আমাদের তো নদীর ধারে বাস, চিন্তা তো বাড়বেই। মানুষ সব কোথায় কোথায় যাবে, আবার যারা নিচে বাস করছে তাদের কি অবস্থা হচ্ছে। আপনার নাম দাদা? হ্যাঁ, আপনার আমার নাম অসীম চক্রবর্তী। এই জায়গাটা হচ্ছে আরামবাগ 4 নম্বর ওয়ার্ড, রথতলা। আপনাদের কি নদীর গায়ে বাড়ি? নদীর গায়ে বাড়ি। মানে জল বাড়াতে তাহলে কখন থেকে বুঝলেন? জল কাল রাতে হেঁটেছিল, আজকে আমাদের সকাল থেকে প্রচুর বাড়ছে। বাড়ার দিকে আছে। আপনাদের বাড়ি তাহলে কোথায়? আমাদের বাড়ি ওই যে নদীর গায়ে। নদীর গায়ে। মানে তাহলে কি, মানে রাতে তো তাহলে ঘুমাতে পারবেন না? রাতে তো কি করে ঘুম হবে? এই জল তো কখন আসবে কখন যাবে বলা যাবে? এই জায়গাটা কোন জায়গা? এটা আরামবাগ সদরঘাট। ওটা ডুবে গেছে। মানে আগে থেকে প্রস্তুতি কিছু নিয়েছেন যে যদি জল বাড়ে? এবারে সব বাঁধাবুধি হচ্ছে, ঘুরে উঠে হবে, কি করা যাবে যেখানে। বাড়ি থেকে সব জিনিসপত্র গোছানো শুরু হচ্ছে, বাড়ির লোক গুছুচ্ছে। আমরা একটু বাজারে এসেছি, কেনাকাটা না গেলে খাবো কি? ফল দিয়ে ঘুরে ঘুরে আসছি। কি নাম আপনার? আমাদের নাম হচ্ছে শিবু হায়রা। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। নদীর জল বাড়ছে, এই পরিস্থিতি নদী জল বাড়ার খুবই সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত নৌকো চলাচল বন্ধ আছে, এই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে। কাল থেকে তো ডবল হয়ে গেল না? হ্যাঁ, আজ ভোর থেকেই জল পড়েছে। এই বেলা এখন 9টা অবধি দেখা যাচ্ছে নদী ভর্তি হয়ে যাচ্ছে। কি নাম আপনার? তরুণপুর। এর অবস্থা বলতে নদের জল খুব বৃদ্ধি তো পাচ্ছে। এই সকাল 7:30 থেকে জলটা হু শব্দে বাড়ছে। কতটা আতঙ্কিত? প্রচণ্ড আতঙ্কিত আছি, কেন জলটা বাড়লে সামনেই সামনেই আমাদের বাড়ি, নদের সামনেই বাড়ি। জলটা বাড়লে বাড়িতে অবশ্যই জল চলে যেতে পারে, যেই শব্দে জলটা বাড়ছে। এর আগে জল যেত? হ্যাঁ, এর আগে বহুবার জল গেছে। এর আগে অনেকবার বড় বড় বন্যাও হয়েছে দ্বারকেশ্বর নদীর। আমাদের এটা দ্বারকেশ্বর নদীটা এর চেয়ে বড় বড় বন্যা হয়েছে, ওই জন্য প্রচণ্ড আতঙ্কই আছে। তাহলে জল যদি বাড়ে, বাড়িতে জল গেলে কোথায় আশ্রয় নেবেন? আমরা বাড়িতে জল ঢুকে আমরা সব ছাদে আশ্রয় নিই। ছাদে বা আমাদের ওখান থেকে স্কুল খুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে কিছু করা হয়েছে? হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে আমাদের হেমন্তবাগ এসেছিল, এসে সতর্কবার্তা দিয়ে গেছে। আপনার নাম? আমার নাম তুইন সিং। এটা কোন জায়গা? এটা হচ্ছে ডিংডিঙি সাহেবের ঘাট। কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। নদীর অবস্থা ভয়ানক, জল বাড়ছে। কখন থেকে বাড়ছে? বা রাত্রের দিকে, রাত্রে 2টার পর জল পড়েছে। আগে বাড়ছিল, অল্প অল্প বাড়ছিল। আর এখন কি অবস্থা? এখন নদীতে বাড়া। নৌকা পারাপার চলছে? নৌকা পারাপারে মাঝে সাঝে 2-1 খেয়া হয়তো হবে। বন্ধ হওয়ার কি সম্ভাবনা? নৌকো বন্ধ হয়ে যাবে। আরো জল বাড়লে নৌকা বন্ধ হয়ে যাবে? আরও জল বাড়লে নৌকো বন্ধ হয়ে যাবে। এমনি এই নোংরা আসছে তো প্রচুর, নদীতে প্রচুর নোংরা চোপড়া সব ভেসে আসছে, ওগুলো জন্যই নৌকো হতে অসুবিধা হচ্ছে।
এটা কোন ঘাট? এটা ডিগুডুবি সাহেব পীর সাহেবের ঘাট। আপনার নাম? আমার নাম শ্রীরাম সাঁতরা। কি করেন? আমি চাষেবাসে কাজ করি, আবার এই মাঝিগিরিও হয়। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এই তো নদীতে জল বাড়ছে, মোটর সাইকেলের কাজ এসেছিল, ওই পারে কাজ হচ্ছে। আর নৌকোয় আর হচ্ছে মোটর সাইকেল আর উঠাবে না বলছে। আমরা ঘুরে ঘর যেতে হবে আমাদেরকে। জলের পরিমাণ কতটা বাড়ছে? জলের পরিমাণ তো প্রচুর বাড়ছে, এবার আর 2-1 ক্ষেপ নৌকো যাবে, বন্ধ হয়ে যাবে এবার। এটা কোন ঘাট? এই ডিমি সাহেবের ঘাট। আপনার নাম দাদা? বিমল দাস। কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করি। কোথায় বাড়ি? দিঘির ধার, দিঘি বাইরা। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।